এমন কইরা ঘুম উপায় কি বা করি রে। ছোটবেলা থেকে এই বাড়িতে আমি মানুষ হইতে পারি নাই, বড় হইছি। বড় করছে হইল আমার দুইজন মা। একজন হইল আমাদের সকল ভক্তবিন্দুর মা, আর একজন হইল আমার দাদিমা। যিনি আজকে আমাদের মাঝে নাই। আমার আবুল চান, ওনারা 4 ভাই বোন। আমার বাবার সাথে যখন দরবারে এসে দেখলাম আমার বাবা অন্তত 15 কেজি কমে গেছে, অনেক রোগা হয়ে গেছে। পরে দেখলাম আমার ফুপু আম্মাকে, বড় ফুপু আম্মাকে, ওনাকে দেখে জড়িয়ে ধরে বললাম, ফুপু তুমি অনেক কাবু হয়ে গেছে। কয় মারে কে যে কাবু হইছি এটা কইতে পারি না। আমার মা, আমি এবং রাশিদা দুইজনকে তো ভালোবাসতই, কতটা ভালোবাসতো এটা বোঝানো যাবে না। কিন্তু তারপরেও আমার দাদিমাকে যদি আমার মা খাইতে দিত, কোনোদিন একটি রুটির বেশি উনি খাইতো না। আমাদেরকে আমার মা বলতো তোরা পেট ভরে খাবি আর হাত ভরে কাজ করবি। আর বাড়ির মধ্যে 3টা সিঁড়ি। আমার বাবা বলছে গান সোনিয়াও গাইবো, সোনিয়ার মাও গাইবো। আমার মা গান গাইছে দেখে আমরা গান শিখতে পারছি, নাইলে শিখতে পারতাম না। 3টা সিঁড়ির মধ্যে একটা গান, 3টা ডাইরের মধ্যে লেখা। এই কথাটা আমার মা শিখাই দিছে যে 3টা সিঁড়ির মধ্যে 3টা খাতা রাখবি, একটা গান লিখবি, হাঁটবি আর গান মুখস্থ করবি আর গান গাবি। আসলেও আমরা তাই করছি। সেই মাকে বলতো তোমার মা আমার 3টা রুটি দিবে। মা কইতো আপনি তো কোনোদিন 3টা রুটি খান না, একটা রুটির বেশি। বলে আজকে তো আমি খাবো। আমরা পেট ভরে খাইছি। একটি রুটি উনি খাইছে আর 2টা রুটি, একটি রাখছে রাশেদার জন্য, একটি রাখছে আমার জন্য। রাশেদার একটা দিছে, আমার একটা দিছে। বলে আমরা তো খাইছি পেট ভরে। কয় এখন না, 2 ঘন্টা পরে তোদের খিদা লাগলে আবারও খাবি। আসলেও কাজ করতে করতে একটু পরেই ক্ষুধা লাগতো। সেই সময় ওই রুটি 2টা একটা জায়গায় লুকায় রাখতো। কয় তোর মায়ের যেন দেখে না, তোর মায়ের দেখলে কিন্তু আমার গাইল ভরবো যে আপনি 3টা রুটি নিলেন, ওদেরকে কেন দিলেন। সেই রুটি 2টা সামলায় রেখে আমাদেরকে পরে বের করে দিত। এত মানুষের ভিড়ে কত মানুষের মুখ দেখি, কিন্তু সেই দরদিকে আজকে দরবারে এসে পেলাম না, দেখতে পারলাম না। কি বলবো, বলার ভাষা নাই। আমার বাবার লেখা একটি গান। আমার এই অন্তরে দি আছে না, আমার এই অন্তরে দিয়াছে রে দাগা।
আজ আমি উপায় কি যে করি আবুল চন্দর দিলে কেমন কইরা অন্তরে দি আছে অন্তরে দি আছে অন্তরে দি আছে দাগা কেমন কইরা তুই আমার বন্ধু তোরে কেমন কইরা ভুলি উপায় কি যে করি রে আমার সবুতুল চন্দে কেমন কইরা ভুলি ওরে আমার অন্তরে দি আছে দাগা অন্তরে দি আছে দাগা কেমন কইরা তুলি তোর তীরে কেমন কইরা ওরে আমি উপায় কিবা করি রে তোর তীরে কেমন কইরা কারে পায়া ভুইলা গেছো দরদি আমার উপায় কি যে করি রে আমার প্রাণ বন্ধু রে কেমন কইরা ভুলি ওরে অন্তরে লাই কাছে দাগা অন্তরে লাই কাছে দাগা কেমন কইরা তুলি তোর দিরে কেমন কইরা ভুলি আমি উপায় কি বা করি রে তোর দিরে কেমন কইরা উপায় কিবা করি রে তোর দিরে কেমন কইরা ভুলি উপায় কিবা করি রে তোর দিরে কেমন কইরা ভুল আমার অন্তরে লাই কাছে দাগা অন্তরে লাই কাছে দাগা কেমন কইরা তুলি তোর দিরে কেমন কইরা উপায় কিবা করি রে তোর দিরে কেমন কইরা উপায় কিবা করি রে তোর দিরে কেমন কইরা ওরে আমার অন্তরে নন্দ ব্যথারে চলে দিবা আমার অন্তরে আনন্দ জানা রে কেমন কইরা যাই না দেখা পুইরা মরি দরদি লক্ষ মাঝে ওরে বাজারে যাই না দেখা পুইরা মরি রে লক্ষ মাঝে
পারি রে আমার প্রাণ বন্ধু কেমন কইরা ভুলি আমার অন্তরে নাই কাছে থাকা অন্তরে নাই কাছে থাকা কেমন কইরা তুলি তোর তীরে কেমন কইরা ভুলি উপায় কি বা করি রে তোর তীরে কেমন কইরা ভুলি প্রথম হারা বাবা আমার বাজান আবুল চান, সেই বাবার অভাবটা পূরণ হয়েছিল আমার সদ্দুল চান্দে দিয়ে। পরিশেষে সদ্দুল চানও চলে গেল। গুরুর অভাব জগতে কাউকে দিয়ে পূরণ করা যায় না। তারপরে একটি মাত্র ভরসা ছিল মা। সেও কুলটা ভেঙে গেছে, এখন আর যাবার মতো কোনো জায়গা নাই। তাই আমার বাবা বলেছেন, থাকো বাজার তুমি সুখে রে, এই কামনাই করি। ওরে থাকো তুমি সুখে থাকো রে এই কামনা করি। থাকবা তুমি আমার হইয়া রে, এইটুক রইল দাবি। ওরে থাকবা তুমি আমার থাকবা রে এই দুয়াটাই করি। থাকো দরদি তুমি সুখে রে, এই কামনাই করি। থাকবা কেবল আমার হইয়া রে, এইটুক রইল। ওরে সরকার আবুলে কই দুর্গাপুরি, আবুলে কই দুর্গাপুরি, আবুলে কই দুর্গাপুরি, দিয়া করম ধুতরে কেমন কইরা ভুলি। উপায় কি যে করি রে আমার প্রাণ বন্ধুরে কেমন কইরা ভুলি। অন্তরে নাই কাছে থাকা অন্তরে নাই কাছে থাকা কেমন কইরা তুলি তোর তীরে কেমন কইরা ভুলি উপায় কি বা করি রে সবদুল চাঁদরে কেমন কইরা ভুলি। কারে পায়া ভুইলা গেছো সব্দুল চান আমার ভালোবাসা। ওরে কারে পাইয়া গেছো ভুলিলা রে আমার ভালোবাসা। কারে নিয়া কিছু খেতে রে বন্ধু পাচ্ছ সুখের বাসা। ওরে তারে নিয়া কি সুখেতে রে বাঁধছ সুখের
রাইখা